Module number 1.10.01. Topic name Stress Management. হ্যালো বন্ধুরা, এই মডিউলে আমরা স্ট্রেস ম্যানেজমেন্ট এবং টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে শিখব। মডিউলের শেষে আমরা জানতে পারব নাম্বার 1 স্ট্রেস ম্যানেজমেন্টের সংজ্ঞা, নাম্বার 2 স্ট্রেসের ধরন, নাম্বার 3 স্ট্রেস নিয়ন্ত্রণের পদ্ধতি, নাম্বার 4 টাইম ম্যানেজমেন্টের সংজ্ঞা, নাম্বার 5 কর্মস্থলে টাইম ম্যানেজমেন্ট। আমাদের প্রথমে বুঝতে হবে স্ট্রেস কি। স্ট্রেস সাধারণত একটি নেতিবাচক ধারণাকে বর্ণনা করে যা একজনের মানবিক এবং শারীরিক সুস্থতার উপর প্রভাব ফেলতে পারে। স্ট্রেস কর্মস্থলে নেতিবাচক প্রভাব তৈরি করতে পারে এবং কর্মীদের উপর ক্ষতিকারক শারীরিক এবং মানসিক প্রতিক্রিয়া ঘটাতে পারে। অতএব আমাদের কর্মস্থলকে স্ট্রেস মুক্ত রাখতে প্রচেষ্টা করা উচিত। অতএব আধুনিক সময়ে কিভাবে স্ট্রেস পরিচালনা করা যায় তার উপর প্রচুর জোর দেওয়া হচ্ছে। একে স্ট্রেস ম্যানেজমেন্ট বলা হয়। স্ট্রেস ম্যানেজমেন্টের অর্থ হলো কর্মক্ষেত্রে স্ট্রেস নিয়ন্ত্রণের পদ্ধতি সম্পর্কে জানা, যাতে এটি উৎপাদনশীলতা বাড়ায়। কর্মক্ষেত্রের স্ট্রেস হলো ক্ষতিকারক শারীরিক এবং মানসিক প্রতিক্রিয়া যা ঘটে যখন চাকরির চাহিদা এবং কর্মীদের সক্ষমতা, সম্পদ বা চাহিদার মধ্যে খারাপ মিল থাকে। কর্মক্ষেত্রের স্ট্রেসে অবদানকারী কারণগুলি হল নাম্বার 1 নেতিবাচক কাজের চাপ, নাম্বার 2 বিচ্ছিন্নতা, নাম্বার 3 ব্যাপক কর্মঘণ্টা, নাম্বার 4 বিষাক্ত কাজের পরিবেশ, নাম্বার 5 স্বায়ত্তশাসনের অভাব, নাম্বার 6 সহকর্মীদের মধ্যে কঠিন সম্পর্ক, নাম্বার 7 একজনের দক্ষতা স্তরে অগ্রগতির সুযোগ বা প্রেরণার অভাব। কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের স্ট্রেস পরিলক্ষিত হয়। নাম্বার 1 মানসিক ব্যাধি যেমন হতাশা বা উদ্বেগ, নাম্বার 2 মানসিক চাপ যেমন অসন্তোষ, ক্লান্তি বা উত্তেজনা। স্ট্রেস কিভাবে পরিচালনা করবেন? প্রায়ই কাজের ক্ষেত্রে স্ট্রেস প্রতিরোধের জন্য সাংগঠনিক পরিবর্তন এবং স্ট্রেস ম্যানেজমেন্টের সংমিশ্রণটি সবচেয়ে কার্যকর পদ্ধতি। তবে আমাদের মনে রাখতে হবে যে সব স্ট্রেস খারাপ নয়। স্ট্রেস করতে পারে নাম্বার 1 পরিবর্তন শুরু করা, নাম্বার 2 আমাদের হাতে থাকা কাজের উপর মনোযোগ দিতে সহায়তা করা, নাম্বার 3 কিছু পরিস্থিতিতে এমনকি আমাদের জীবন বাঁচানো। কিন্তু যখন স্ট্রেস জমা হয় তখন এটি উপরোক্ত 3টি পয়েন্টের নেতিবাচক ফলাফল দিতে পারে। বন্ধুরা, আমরা এখন কর্মক্ষেত্রে স্ট্রেস কিভাবে নিয়ন্ত্রণ করতে হয় তা বুঝব। নাম্বার 1 প্রথমত স্ট্রেস সৃষ্টিকারী কারণগুলি চিহ্নিত করুন, তারপর প্রতিটিকে জায়গায় রাখুন। নাম্বার 2 ইতিবাচক মনোভাব বজায় রাখা স্ট্রেস ম্যানেজমেন্টে সহায়ক এবং সুখী এবং স্বাস্থ্যকর জীবনের দিকে পরিচালিত করে। গভীর শ্বাস নিন, 1 থেকে 10 পর্যন্ত গণনা করুন এবং আপনার শরীরে কিছু অক্সিজেন প্রবাহিত হতে দিন। এটি আপনাকে তাৎক্ষণিকভাবে শিথিল করবে। এই সত্যটি মেনে নিন যে আপনার চারপাশে এমন ঘটনা রয়েছে যা আপনার নিয়ন্ত্রণে নেই।
আক্রমণাত্মক না হয়ে আত্মবিশ্বাসী হন। রাগান্বিত, প্রতিরক্ষামূলক বা নীরব হওয়ার পরিবর্তে আপনার অনুভূতি, মতামত বা বিশ্বাস প্রকাশ করুন। নাম্বার 6, যোগব্যায়াম বা ধ্যানের মতো শিথিলকরণ কৌশল শিখুন এবং অনুশীলন করুন। নাম্বার 7, নিয়মিত ব্যায়াম করুন। আপনার শরীর ফিট থাকলে স্ট্রেসের সাথে আরও ভালো লড়াই করতে পারে। নাম্বার 8, স্বাস্থ্যকর সুষম খাবার খান। 9, আপনার সময় আরও কার্যকরভাবে পরিচালনা করতে শিখুন। নাম্বার 10, আপনার নিজস্ব শখ এবং আগ্রহের জন্য সময় বের করুন। নাম্বার 11, পর্যাপ্ত বিশ্রাম এবং ঘুম পান। সুতরাং বন্ধুরা, এটি আমাদের স্ট্রেস ম্যানেজমেন্টের বিশদ বিবরণের শেষে নিয়ে আসছে। আসুন আমরা এখানে যা শিখেছি তার একটি দ্রুত পুনরাবৃত্তি করি। নাম্বার 1, স্ট্রেস ম্যানেজমেন্টের সংজ্ঞা। নাম্বার 2, স্ট্রেসের ধরন, স্ট্রেস নিয়ন্ত্রণের পদ্ধতি। এখন আমরা টাইম ম্যানেজমেন্টের গতিশীলতা বুঝব। স্ট্রেস ম্যানেজমেন্টের মতো টাইম ম্যানেজমেন্টও কর্মক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কর্মী সময় সঠিকভাবে পরিচালনা করে না, সে লক্ষ্য এবং সময়সীমা অর্জনে ব্যর্থ হতে পারে। টাইম ম্যানেজমেন্ট কি? টাইম ম্যানেজমেন্ট হলো নির্দিষ্ট কার্যকলাপে ব্যয় করা সময়ের পরিমাণের উপর পরিকল্পনা এবং সচেতন নিয়ন্ত্রণ প্রয়োগের কাজ বা প্রক্রিয়া, বিশেষত কার্যকারিতা, দক্ষতা বা উৎপাদনশীলতা বাড়ানোর জন্য। টাইম ম্যানেজমেন্টের সংজ্ঞা। টাইম ম্যানেজমেন্টকে প্রতিযোগিতামূলক চাহিদার মধ্যে সময় বরাদ্দ এবং বন্টনের পদ্ধতিগত অগ্রাধিকার ভিত্তিক গঠন হিসেবে সংজ্ঞায়িত করা হয়। যেহেতু সময় সংরক্ষণ করা যায় না এবং এর প্রাপ্যতা 24 ঘন্টার বাইরে বাড়ানো বা কমানো যায় না, তাই টাইম বাজেটিং শব্দটি আরও উপযুক্ত বলা হয়। বন্ধুরা, এখন আমরা টাইম ম্যানেজমেন্টের উপাদানগুলি বুঝব। সময় পরিচালনা করতে ব্যবহৃত দক্ষতা, সরঞ্জাম এবং কৌশলগুলি। নাম্বার 2, পরিকল্পনা, বরাদ্দ, লক্ষ্য নির্ধারণ, সময় ব্যয় বিশ্লেষণ, পর্যবেক্ষণ, সংগঠিত করা, সময়সূচি এবং অগ্রাধিকার নির্ধারণ। বন্ধুরা, এখন আমরা কর্মক্ষেত্রে বিশেষ করে টাইম ম্যানেজমেন্টের সুবিধাগুলি দেখব। প্রথম সুবিধাটি হলো নাম্বার 1, সময় পরিচালনা সরাসরি স্ট্রেসের স্তর কমাতে পারে। নাম্বার 2, উৎপাদনশীলতা, কম সময়ে আরো বেশি কাজ সম্পন্ন করা। নাম্বার 3, সংগঠিত পরিকল্পনার ফলে কম পুনরায় কাজ এবং ভুল হয়। আমরা আরো বেশি সময় তৈরি করতে পারি না, তবে আমরা এটি আরো ভালোভাবে ব্যবহার করতে পারি। নাম্বার 5, টাইম ম্যানেজমেন্ট আরো বেশি সুযোগ তৈরি করে। সুতরাং বন্ধুরা, এটি টাইম ম্যানেজমেন্টের আলোচনা শেষের দিকে নিয়ে আসে। আসুন আমরা দ্রুত পুনরাবৃত্তি করি। আমরা শিখেছি নাম্বার 1, টাইম ম্যানেজমেন্টের সংজ্ঞা। নাম্বার 2, টাইম ম্যানেজমেন্টের উপাদানগুলি। নাম্বার 3, কর্মক্ষেত্রে বিশেষ করে টাইম ম্যানেজমেন্টের সুবিধা।